প্রিনেট সিআই ক্যাপসুলটি খান, রক্ত বাড়বে টলটল করে। রক্ত শূন্যতার ঘাটতি থাকলে দুর্দান্ত ম্যাজিকের মতো বাড়িয়ে দিবে প্রিনেট সিআই ক্যাপসুল সেবন করলে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের পরিমাণ 12 অথবা 10 থাকার প্রয়োজন। 10-এর নিচে যখন চলে আসে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে একজন ব্যক্তি। রক্ত হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দ্বারাই আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখে। এই ভিডিওতে আমি আপনাকে বলবো, যাদের রক্ত শূন্যতার ঘাটতি আছে তাদের শরীরে কী কী ধরনের সিনড্রোম ঘটতে পারে এবং এই প্রিনেট সিআই ক্যাপসুলটি সেবন করলে কতদিনের মধ্যে আপনার রক্তের ঘাটতির চাহিদা পূরণ হবে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, রক্তের ঘাটতির চাহিদা পূরণ করেন। নিশ্চিন্ত থাকেন, এতটাই কার্যকারী একটা ওষুধ আপনাকে দিলাম প্রিনেট সিআই, সেবন করলে আর ফলাফল আপনি হাতে নাতেই বুঝতে পারবেন। আজকের এই চিকিৎসাটি দেওয়ার আগে ছোট্ট একটা কথা আপনার কাছে বলি। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এই চ্যানেলটির মাধ্যমে রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম শেয়ার করে থাকি। আপনারা যেন ঘরে বসে শিখতে পারেন, জানতে পারেন, রোগ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন, সেই প্রত্যাশা করেই আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের মাঝে ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। একজন সুস্থ ব্যক্তি ভালো থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রক্ত। রক্ত যদি সঠিকভাবে শরীরে থাকে, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। আর রক্ত কম থাকলে বিভিন্ন ধরনের একের পর এক রোগে আক্রান্ত হয়ে থাকে। আমি আপনাকে আরেকটু সহজভাবে বলি, রক্তের দ্বারায় আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখে। রক্ত যখন সঠিকভাবে আপনার শরীরের বিভিন্ন অংশে না পৌঁছায়, তখনই কিন্তু একের পর এক রোগে আক্রান্ত হয়ে থাকে একজন ব্যক্তি। কারণ আপনি যদি সঠিকভাবে গাছের যত্ন নেন, তাহলে সেই গাছ থেকে ফলের আশা করতে পারেন। আর আপনি যদি সঠিকভাবে আপনার দেহের যত্ন না নেন, সেই দেহটা কীভাবে ভালো থাকবে বলেন? রক্ত দিয়ে আপনার সমস্ত শরীর কিন্তু ঢাকা, যার দ্বারা আপনি বেঁচে আছেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে। এখন রক্তই যদি আপনার শরীরে সঠিকভাবে না থাকে, তাহলে তো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবেনই। বিশেষ করে রক্ত কম থাকলে আপনি এক এক ধরনের এক এক রোগে আক্রান্ত হবেন। যেমন শরীরে দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, পরিশ্রম কিংবা হাঁটাহাঁটি করলে শ্বাস ফেলতে কষ্ট হওয়া, বুক দপ্পর দপ্পর হওয়া, মুখে রুচি কমে যাওয়া, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া, আরও বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে যদি শরীরে রক্তশূন্যতার ঘাটতি থাকে। রক্তশূন্যতার ঘাটতি শরীরে কী পরিমাণ আপনার আছে, সেটা আপনি একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে জেনে নিতে পারেন। হিমোগ্লোবিন নামে একটা পরীক্ষা আছে, সেটা দেখে নেবেন ব্যালেন্সটা কত আছে, রক্তের মাত্রাটা 12 অথবা 10 এর নিচে যদি আপনার রক্তশূন্যতা ঘাটতি থাকে, তাহলে অবশ্যই এই প্রিনেট সিআই ক্যাপসুলটি আপনি সেবন করবেন প্রতিদিন রাতে একটি করে। এইভাবে আপনি সেবন করে যাবেন, আপনার যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতি। দেখা গেছে প্রিনেট সিআই ক্যাপসুল যদি আপনি প্রতিদিন রাতে একটি করে সেবন করেন, 1 সপ্তাহে আপনার 1 পয়েন্ট রক্ত বাড়বে। এখন পয়েন্টের উপর নির্ভর, কত পয়েন্ট রক্ত কম আছে সেটাকে কত লেভেলে নিয়ে যেতে হবে, কতদিন সেবন করতে হবে, সেটা রক্ত পরীক্ষা করলেও বুঝতে পারেন। তাছাড়া আপনি যদি এভাবে সেবন করেন তাহলে আরও উপকার পাবেন। আপনি প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল সেবন করে যান। আর যেইগুলি সিনড্রোম আপনাকে বললাম, সেই সিনড্রোমের সাথে যদি আপনি জড়িত থাকেন বা সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি প্রিনেট সিআই ক্যাপসুলটি প্রতিদিন রাতে একটি করে সেবন করে যান। এই ক্যাপসুলটি সেবন করার বয়স সীমা 15 বছরের উপরে নারী পুরুষ সবাই সেবন করতে পারবে রক্তশূন্যতার ঘাটতি পূরণ করার জন্য। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি নেই। একটাই সমস্যা হয়, পায়খানা করতে গেলে পায়খানা কালা হয় বা কালো রঙের হয়ে থাকে। ভয় পাওয়ার কিছু নেই, আয়রন ক্যাপসুল সেবন করলে পায়খানা কালো হয়, কালো হয়ে থাকে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এই প্রিনেট সিআই কিন্তু গর্ভবতী মহিলার জন্য অত্যন্ত উপকার। কারণ গর্ভবতী অবস্থায় প্রত্যেকটা মায়ের কিন্তু রক্তের যোগান দিতে হয়, যা বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য বিশেষভাবে দরকার। এই প্রিনেট সিআই ক্যাপসুল সেবন করলে রক্তের ঘাটতির চাহিদা পূরণ করে গর্ভবতী মায়েদের সকল সমস্যার সমাধান। রক্তের ঘাটতি পূরণ করার জন্য আপনি এই প্রিনেট সিআই ক্যাপসুলটি সেবন করে নির্ভয়ে আপনি খুব শীঘ্রই আপনার রক্তশূন্যতার ঘাটতি পূরণ করতে পারবেন। সেবনে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই।
আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।